তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছ? তো প্লেটে করে মামুন আর লাইলার মতো উঠতে শুরু করে। মানে কপালে খারাপ, ঘুরতে ঘুরতে সেই কুত্তার ঘরে পড়ে। খেলা হবে ফেস টু ফেস। আচ্ছা মোরগে ব্যায়াম করতেছিল, এদিকে যুক্তি করে। এর কিছুক্ষণ পরে মোরগটাকে হাড়ির মধ্যে বসে উঁচা করতে শুরু করে। মোরগে তো ভালোই ঝুলতেছিল মনে করে, হাত ছেড়া দিয়ে দেখে, এরপরে নিচে তাকিয়ে দেখে তাকে উঁচা করে হচ্ছে। পুচকেটাকে বলতে শুরু করে, তুমি কি পাগল হইলে না মাথা খারাপ? সমুদ্রে গাজর খেতে খেতে খরগোশ ভেসে আসছে। এই রাক্ষস বেটাই খরগোশটাকে খাওয়ার জন্য ধরতে যায়। খরগোশ বলে, ইয়েস, আমি তো ডাঙ্গায় পৌঁছে গেছি। বলিস কি? পয়সা তোর পদের মধ্যে, তোকে আমি রান্না করে খাবো। আমি কি তোর বাবার সম্পত্তি? তুই কি আমাকে গরম করার জন্য আগুন ধরাচ্ছিস? আজ প্রথমবার কই চাই মাফ করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার যেদিন কবি সেই দিন তোর কলজাটারে তাই না বাইর করে আমি ওজন করব। তো এই বলে বলদে ম্যাচের কাঠি আর একটা আনতে যায়। কিন্তু ম্যাচের কাঠি নৌকায় ছিল, যাইতে গিয়ে মাছে পায়ের গোষ্ঠী সহ উদ্ধার করে দেয়। খরগোশে যখন টিভি চালু করে তখন দেখে পাশের রুম থেকে কিসের যেন আওয়াজ আসতেছে। গিয়ে যখন উকি মারে তখন দেখতে পাই সেই ছোট পুচকেটা গায়ের যত লোম মানে দাড়ি মুড়ি সব কাটতেছে। মানে এটা হচ্ছে কুখ্যাত সন্ত্রাসী। টিভি চালু করে খবর দেখতে পাই 2 ফুট সাইজের সন্ত্রাসী ব্যাংক ডাকাতি করে পালিয়েছে। বলিস কি? জি হ্যাঁ, খরগোশে যেহেতু জেনে যায়, পরে পুচকেটাকে না সহ্য করতে পারে ওয়াশিং মেশিনে পরে ধুলাই করতে শুরু করে। अब देख तू अब तू गया बेटा, अब तू गया देख। কি করেছো বাড়া? তুমি সামলাছো মানে আওড়া দিয়ে অ্যাক্টিং করতেছে। গুন্ডায় চাকু বের করে হামলা করে, বাট তোড়াই তো পায় না। হাঁটুর উপর বসিয়ে পুটকিতে মেরে মেরে শরীরে যত যন্ত্রাংশ ছিল সবকিছু বের করে নেয়। মানে দেখছেন এইটুকু বাচ্চার মধ্যে কত কিছু ছিল, সবকিছু বের করে নিয়ে খরগোশ পুলিশের হাতে দিয়ে দেয়। সেখানে নিয়ে গেলে বাচ্চার ভাব ধরে থাকে, বাট তবুও পুলিশ তাকে জেলখানায় পুরে দেয়। Have a relax. See you now.